গুড মর্নিং, হ্যাপি মকর সংক্রান্তি। তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়লাম। তো ওঠার পর চারিদিকে একটু দেখে নিলাম। তো তারপর বৌদির সঙ্গে একটু কথা বলে নিলাম, মজা করলাম। তো রান্না বান্না কমপ্লিট অলরেডি বৌদি। তারপরে ছাদে চলে এলাম একটু রোদ খেতে। তো রোদ খেয়ে তারপর ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ভিডিও টিডিও করে তারপর আমি নিচে নেমে এলাম। নিচে নামার পর তখন মনে পড়লো যে নদীতে স্নান করতে যেতে হবে। তো সবাই মিলে ঠিক করে চলে গেলাম নদীতে স্নান করতে, আমি, আমার ভাই, দাদা, দুটো বৌদি। তারপর চলে এলাম নদীতে। তা আসার পর দেখছি প্রচুর লোক স্নান করতে এসেছে। হ্যাঁ, যেহেতু মকর সংক্রান্তি বলে কথা। তো তারপর নিচে লেগে গেলাম সবাই স্নান করতে, আমিও একটুখানি ভিডিও করে নিলাম। তো চারিদিকে লোকজন ভর্তি, প্রচুর লোক স্নান করতে এসেছে। তো আমরা চারিদিকে ঘুরে টুরে এই দিকটা না প্রচন্ড কাদা, জানো তো। তো আমি নেমে গিয়েছিলাম কাদার মধ্যে, আমার অলরেডি হাফ পা ডুবে গেছিল। তো কাদার মধ্যে অতক্ষণ দাঁড়িয়ে মজা করছিলাম। তো আমার অনেক ভাই বোন এসেছিল এখানে স্নান করতে, তারা দেখো লেগে গিয়েছে। সবাই মিলে ওখানে মজা করছিলাম। তো আমার ওই ভাই পাশে স্লিপ খেয়ে পড়ে যাচ্ছে, ঠিক আছে। ওখান থেকে উঠে এলাম, উঠে আসার পর এদিকটাই যাচ্ছিলাম। এদিকে মানে কাদা আছে কিন্তু পা ঢুকে যাচ্ছে না কাদার মধ্যে। আর জানো তো নদীর নিচ থেকে যেতে আমি প্রচণ্ড পরিমাণে ভয় পাচ্ছিলাম, যেহেতু অনেক দিন পর নদীতে নেমেছি। তো সেই কারণে বৌদি আমার হাত ধরে ধরে নিয়ে যাচ্ছিলো। তো তারপরেই নেমে গেলাম এইখানটায় স্নান করতে। দেখো কতটা চড়া মতন। তারপর আমি আর আমার বৌদি হাত ধরে নেমে গেছি স্নান করতে। হ্যাঁ, যেটা আমি প্রচণ্ড ভয় পাচ্ছিলাম। তো এই মজা করছিলাম। তো তারপর হাসি ঠাট্টাই আর কি, ঠিক আছে, নাচা গানা, আবার অনেক ফটোও তুলে নিয়েছি, ঠিক আছে। তো এই করেই আজকে দিনটা কাটালাম। টাটা।